হৃদয়, তুমি কি গরু নিয়ে আইছো? কয়টা গরু তোমার এখানে? সবগুলাই তোমার? আচ্ছা, ঈশ্বরের মনে হয় ছেলেমেয়েরা পড়াশোনা করে না? অর্ধেক করে আর অর্ধেক করে না। কি কারণে? তোমাদের আমাদের দিক মাদ্রাসা নাই, এটা মাদ্রাসা হইলে পরে খুব ভালো হতো। কতগুলো গরু আপনার আছে? 8টা গরু আছে। 8টা গরু। এগুলা সারি দেখুন চোখে খাওয়ার লাগে, বাড়িতে খামার আছে, ঘাস খের আছে সব। চরের মানুষ কি প্রত্যেকটা বাড়ি গরু পালে? চরের মানুষ বেশি গরু পালে। বেশি? সব বাড়ি কম বেশি 10-20টা করে গরু আছে? হ্যাঁ, সব বাড়ি আছে। বাগান আছে না বলো? বাগান আছে কম কম। কি কি জমি? 1 বিঘা কত শতাংশে? 33 জমি বেচা কিনে হয় না? বেচা কিনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম হাজীপাড়ার চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। আর এই চরের মানুষ খুবই দরিদ্র এবং কঠোর পরিশ্রমী। এরা কৃষিকাজ করে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে, পাশাপাশি নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করে থাকেন। আর স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে বাড়ি ও বাগান, গরুর খামার বা ছাগলের খামার করতে পারবেন। এই জায়গায় সাবকলায় জমি কিনতে পাওয়া যায় এবং সনকালীন গিরপিও জমি পাওয়া যায়। সনকালীন হচ্ছে 4-5 হাজার টাকা বিঘা, গিরপিও আছে এবং সাবকলায় আপনার 2 থেকে 3 হাজার টাকা শতাংশ জমি মিলে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। হৃদয়, তুমি কি গরু নিয়ে আইছো? কয়টা গরু তোমার এখানে? সবগুলাই তোমার? আচ্ছা, এই সবগুলো তুমি কি রাখতেছো? আচ্ছা আচ্ছা, যাক ভালো। কখন আইছো? সকালে আইছো। কখন যাবা বাসায়? 3টার সময়। 3টার সময়। সারাদিন এইভাবে তুমি রাখবা গরু? হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে, এগুলো হলো গরুর খাবার। বর্ষাকালীন সময়ে যখন পানি ওঠে বা পানিতে তলিয়ে যায়, তখনই তারা এগুলো মজুত করে রাখে, তখন গরুর জন্য রাখে। আর এই চরে শত শত জমি পতিত পড়ে রয়েছে চতুর্দিকে দেখুন। আর এখন বর্তমান বর্ষা মৌসুম নেই দেখে এরা গরু আগলা দিয়ে রেখে খাওয়াচ্ছে শত শত গরু। আর দেখতে পাচ্ছেন শত শত বিঘা জমি পতিত পড়ে রয়েছে। কয়টা তোমরা? আমি আনছি 13টা, আর হচ্ছে 5টা। 5টা। তোমাদের কি পাশাপাশি বাড়ি? জি। কষ্ট হয় না? কষ্ট হবে কি, কষ্ট হলে আশা লাগবে। তোর বাবা কি করে? আমার আব্বা মানুষের ডাকে কাজ করে। এই যে সারা খাওয়াইতেছো, খেতে জমিওয়ালারা রাগ করে না? রাগ করবে নাকি? রাগ করলে পরে লাল হবে। খেতে গেলি বাড়ি কোন দিক? এই দিক? ওই চাউরও ওমি এত দূরে নিয়ে আইছো? তুমি নিয়ে আইছো? মেলা বেশি নিয়ে আমগরগার পোলাহান কি খাবার নিয়ে আইছো এগুলো? ভাত। ভাত নষ্ট হয়ে যাবে না এই গরমে? না, এই 12টার দিকে খাবো আমরা। 12টার দিকে খাবা? পানি কোথায় পাবা? পানি যে গ্রাম থানবো। কিছু বলে না তারা? কি বলবো, পানি খাওয়া কি মানা নাকি? পানি তো জানতে শুনতে খাওয়া যাবে। আর মানা করলে তাই কি গাং নাই? আশেপাশে গাং আছে, ডিপ কল আছে। কি কি? আমরা গরু পালি আমাকে সংসার চলে। গরুই আমাকে প্রধান কাজ আর প্রধান উৎস কি সংসার চলে এভাবে? জি। পান খাইতে সংসার। এই সব খেসারি কি আপনার না? এই জায়গায় কত পাখির মানে কয় বিঘা জমির খেসারি? মানে 20 বিঘা। 20 বিঘার। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো রাখছে। গরু পালেন কতগুলা? গরু আপনার আছে? 8টা গরু আছে। 8টা গরু। এগুলা সারি দেখুন চোখে খাওয়ার লাগে, বাড়িতে খামার আছে, ঘাস খের আছে সব। চরের মানুষ কি প্রত্যেকটা বাড়ি গরু পালে? চরের মানুষ বেশি গরু পালে। বেশি? সব বাড়ি কম বেশি 10-20টা করে গরু আছে? হ্যাঁ, সব বাড়ি আছে। এখানে থাকে শান্তি কিরকম? শান্তি সব দিকে শান্তি আছে, ডাক্তার মাক্তারের সমস্যা, নদী পারাও লাগে। কারেন্ট আছে না? কারেন্ট আছে, সূর্য বিদ্যুৎ আছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান নাই ছেলে মেয়েদের পড়াশোনার জন্য? ছেলে মেয়ে পড়ানো একটু কষ্ট হয়।
স্কুল মিস্কুল যাই করুক সব ভাঙে নদীতে চলে যায়, এই ভাঙে কষ্ট। চলে। হ্যাঁ, স্কুল উঠে নদীতে নিয়ে যায়। আপনাকে এই চরের পাশে যে নদীটা, এই নদীটার নাম কি? এটা ওটা হচ্ছে আপনার হলো পদ্মা, পদ্মা। এটা হলো যমুনা। যমুনা। আর এই বর্ষা মৌসুমে গরুরে কি খাওয়ান? বছর সময় মনে করেন এই যে খেত থাকে, বসে থাকে, আবার নদী চরে থেকে ঘাস কেটে এনে খাওয়া লাগে। এ কত খেসারি দেখলাম, এগুলো কি মজুত করে রাখেন? এগুলা মজুত করে রাখি, কত নিয়ে বেচা বেচা যায়, বেচে দেয় বেচতে। বেছেন। এখানে এই চরে পানি উঠে না বলে বর্তমান, হ্যাঁ, পানি ওঠে, গত বছর উঠছিল। উঠছিল। নদী ভাঙ্গন আছে না? নদী ভাঙন প্রচুর ভাঙন হয়ে যেতে দেয় না। ওই সাইডে ভাঙিয়ে এদিকে আসতেছে। এখানে জমি সনকালীন বা গিরপি পাওয়া যায় না? পাওয়া যায়। কত করে এক বিঘে গিরপি বা সনকালীন? চিন্তা করলে এদিকে 7,000, 8,000, 10,000, 5,000 জায়গা বুঝে। জায়গা বুঝে আর কি, 5,000 টাকা আছে। 5,000 টাকা আছে। আপনার এই চরে বাগান আছে না বলো? বাগান আছে কম কম। কি কি বাগান আছে? বাগানে কাঠ বাগান আছে, লিচু, আপনার হলো পেয়ারা বাগান আছে, কাজু বাগান আছে, ফার্ম নাই? গরু ফার্ম না। ও, গরু ফার্ম তো প্রত্যেকটা বাড়ি তো হ্যাঁ। 10-20 টাকা করে। 10-20 টাকা প্রতি বাড়ি আছে। এখানে জমি এক বিঘে কত শতাংশে? 33 জমি বেচা কিনে হয় না? বেচা কিনি হয় এখানে, মনে করেন এটা এসব জমি তো বাপ দাদার জমি, খাজনা খারিজ কম চলে। নদী ভাঙার জন্য এখানে কত জায়গা চলে, খাজনা খারিজ চলে, কত জায়গা মনে করো খাজনা খারিজ চলে না। বেচা কিনি এটার দাম কম, যেটা খাজনা খারিজ আছে এখানে দাম বেশি। এখানে এক বিঘে কত বিক্রি হয় সবগুলো যদি কিনে নেয়? এখানে নিম্ন 50, আর ওদের খাজনা খারিজ চলে না, কারণ দলিল আছে, খাজনা খারিজ না চলে, এটা কি ঠিক থাকে? মেন জানি তো খাজনা চুরি ডাকাতি হয় না বলো এখানে? চুরি জাতি কম বেশি তো হয়। বাজারঘাট কোথায় করে? বাজারঘাট আরিছে, বাজারহাট, জাফরগঞ্জ হাট, পরে অনেক বাজার হয় গেছে, মিলানো বাজার, প্রতিদিন বাজার। খেত খোলা বলেন না? হ্যাঁ, বলি কত বিঘে বলছে? আমি আপনি 8 বিঘা মতো বলছি। 8 বিঘে। এই কি আপনি নিজস্ব না সনকালীন রাখছেন? সরকারি আছে, নিজস্ব আছে। এই সনকালীন কত করে রাখছেন বিঘা? সরকারি আছে 5,000। 5,000। তাহলে আপনি 33% হলে 5,000 টাকা। 5,000। শতাংশ বললো তাহলে আপনার প্রায় 150 টাকা করে শতাংশ বললো হ্যাঁ, এক বছরের লেগে সনকালীন। সরকারি। তাতে কৃষি কাজ করে সংসার চলে, তো কষ্ট তো হয় না? কৃষি কাজ করে তো কষ্ট হয়, সংসার করে মনে করেন ফসল তো সবসময় ঠিক হয় না, ঠিক হয় না। এক সময় হয় আর এক সময় হয় না। আর এই যে ধরেন একজন নারী গর্ভবতী থাকলে ডাক্তার কি ব্যবস্থা এগুলা? এটাই কষ্ট, এই মানিগঞ্জে নিয়ে যাওয়া লাগে। একজনের বাদে এগুলো অসুস্থ হয়ে বললো খুব গুরুতর, কিভাবে নেন? এটা ট্রলারে নদী পারাপার রিজার্ভ করে নিয়ে যেতে হয়। রাস্তাঘাটের কি ব্যবস্থা এখানে? রাস্তাঘাট তো নাই, কে এই দেখা যাচ্ছে ঘোড়া গাড়িতে নিয়ে যাওয়া লাগে, দেখা যায় একটু থাকলে করে হোন্ডারে নিয়ে যাওয়া লাগে, এই আর কি। এই। আচ্ছা, কষ্ট দিলাম। এই গরুগুলা তো গরু তোমার না? হ্যাঁ, এই সব কটাই আমার। সব কটাই? জি। তোমাকে এই চরের নাম কি? হাজিপাড়া, পাগলা হাজিপাড়া। হাজিপাড়া। জি। জেলা? জেলা পাবনা, থানা? আমিনপুর। আমিনপুর। জি। তোমার বাবা কি খালি গরুই পালন করে না আরো কিছু আছে? গরু পালন করি, মোষ পালন করি। কয়টা আছে বাড়ি মোষ? মোষ আছে 2টা। আর গরু আছে কয়টা? গরু আছে 11টা। 11টা। জি। এই সবগুলা কি গরু তোমাদের পাশের বাড়ি সবারই জি। পাশাপাশি? জি। স্কুলে পড়ো না? জি। কোন ক্লাসে? হাইওয়ে। 5-এ? কোন স্কুল? আলিয়া। আলিয়া মাদ্রাসা। জি। আচ্ছা, কষ্ট দিলাম তোমার। তুমি পড়াশোনা করো না জি না, কেন? পড়ে না, সরকারি স্কুল নাই, আবার ইসের চট্টগ্রাম দিনে কাট লাগে, কাটবে না। কোন স্কুল মাদ্রাসা নাই না? আছে, মেলা দূর হয়ে যায়। তোমাদের এই চরের মনে হয় ছেলেমেয়েরা পড়াশোনা করে না? বেশির অর্ধেক করে আর অর্ধেক করে না। কি কারণে? তোমাদের আমাদের দিক মাদ্রাসা নাই, একটা মাদ্রাসা হইলে পরে খুব ভালো হতো, এর জন্য।
সংসারে ছোটকালে সংসারে হাল ধরতে হয়েছে, হ্যাঁ গরু পালন করো। তুমি কি সংসারে বড়? না মাইজান বড়জন কি করে? বড়জন বাড়াই কাজ করে। ভাটাই কাজ করে। তোমার পরিবারের সদস্য কয়জন? সদস্য 6 জন। 6 জন। সবাইকে একসাথে খাও, হ্যাঁ একসাথে থাকো। বাজার ঘাট কোথায় করো তোমরা? আমরা করি বৈষ্ণবী সর বৈষ্ণবী। আর এই যে এত কষ্ট রোদের মধ্যে খারাপ লাগে না? না দু একদিন তোমার আব্বারে বলো না যে আমি যাবো না, আজ ভালো লাগতেছে না, না বলো না? অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। এই এত খরার ভিতরে হ্যাঁ এই যে ঘামতাছো ছাড়তে খারাপ লাগে না? কোনো সময় কোনো না জ্বর এই ঠান্ডা লাগে না? জ্বর এগুলো ঠান্ডা আমাকে লাগে না। লাগে না? তারপরেও আসো, যদি কোনো কারণবশত আসতে পারলা না, বাবা রাগ করে না? না তাহলে গরুতে খাই কি? গাছ কেটে খাই। ঘাস কেটে খাও? ঘাসও কেটে। তোমাদের এই যে এরকম যে এত গরু সাইরা খাওয়াইতেছে, প্রত্যেকটা বাড়ি যে গরু আছে সবাই যে সাইরা গরু এই যে ঘাস খাওয়াইতেছে, কিছু বলে না এই জমিওয়ালারা? না বলে না? বলো কোনো কিছুই বলো না। এই জায়গারও 7 বছর আগে যেই সব জমি চাষ হইতো না, হ্যাঁ সেই জায়গা এখন চাষ করে। হ্যাঁ এর জন্য একটু কম হয়ে গেছে জমি, হ্যাঁ। মানুষের আবাদ করে বেশি। এর জন্য আরো 2 বছর আগে যেসব জমি করতো, আবাদ ছিল না, ওইসব জমি আমরা গরু বাইন্দা খাইতাম, রেখে খাইতাম, এখন পারি না, এখন সমস্যা হয়। এখন সমস্যা হয়। তুমি গরু নিয়েছো কটা? 9টা। 9টা? এ গুইতে দে না? না গুইতা দেয় না আমাদের, মানুষের গরু গুইতা দেয়, আমার গরু গুতা দেয় না। আমি পালি, আমার কিচ্ছু কয় না। রোজা রাখো নাই? না বাড়ির কেউ রোজা না? না সকালে খাইছো কি? সকালে গরুর মাংস দেখেছি। গরু মাংস। আচ্ছা কষ্ট দিলাম, থাকো।